ডিভিশন বেঞ্চে কালীঘাটে কাকুর ধাক্কা। সুজয় কৃষ্ণ ভদ্রর মামলায় হস্তক্ষেপ করবে না ডিভিশন বেঞ্চ। মামলার পুরো সিদ্ধান্ত নেবে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গেল বেঞ্চ। কণ্ঠস্বর পরীক্ষার নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় কালীঘাটের কাকু। কণ্ঠস্বর পরীক্ষার রিপোর্ট কখনো কোনো প্রমাণ হিসেবে গণ্য করা হয় না, তবে এই কণ্ঠস্বর পরীক্ষা নিয়েও কিসের তৎপরতা, প্রশ্ন বিচারপতি। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আপনাকে স্বাগত ক্যালকাটা নিউজে। সায়ন, এই জায়গা থেকেই বোঝার চেষ্টা করব, ডিভিশন বেঞ্চে ধাক্কা কালীঘাটের কাকুর। ডিভিশন বেঞ্চ হস্তক্ষেপ করবে না, তীর্থঙ্কর ঘোষের সিঙ্গেল বেঞ্চ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, কিভাবে দেখছেন? আমার প্রথম কথা হচ্ছে যে রাজ্যের একজন সাধারণ মানুষ হিসেবে এই প্রশ্ন আমার মনের মধ্যে সবার প্রথমে আসে যে কণ্ঠস্বরের নমুনা, সেই নমুনা সংগ্রহ করা গেছে প্রায় 3.5 মাস পরে বিচারপতি অমৃতা সিনহার অর্ডারের মাধ্যমে। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে খুব স্বাভাবিক যে কণ্ঠস্বর যদি ম্যাচ করে যায়, কি এমন আছে যার জন্য এত অনেক কিছু হয়ে যেতে পারে? কি লোকাতে চাইছে? কেন আজকে ডিভিশন বেঞ্চে আবার 8 নম্বর কোর্টে ডিভিশন বেঞ্চে আজকে কিসের জন্য আবার আসতে হলো, কোন কারণে আসতে হলো? এবং এসে মুখ পুড়লো। এই কাকু বলুন আর ভাইপো বলুন, কালীঘাটের কাকু আর কালীঘাটের ভাইপো, এ তো বেঞ্চ বেঞ্চ ঘুরছে, কিন্তু আসলে যা হচ্ছে মুখ থুবড়ে পড়ছে। কথা খুব পরিষ্কার, নমুনা সংগ্রহ করা গেছে, সেই নমুনা ট্রায়াল কোর্টে ইউজ করা যাবে কিনা সেই নিয়ে বারংবার এই নিয়ে আলাপ আলোচনা হয়েছে। এই নিয়ে বিচার ব্যবস্থার অভ্যন্তরেও প্রশ্ন রয়েছে, কিন্তু কথা হচ্ছে এটাই, আজকে যে কালীঘাটের কাকু, সেই কালীঘাটের কাকুর যে মামলা, সেই মামলা আজকে মুখ থুবড়ে পড়লো, আবার সিঙ্গেল বেঞ্চে ফেরত পাঠালেন 8 নম্বর কোর্টের ডিভিশন বেঞ্চ। একেবারে অসংখ্য ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম বিশিষ্ট আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।